চট্টগ্রাম অতিরিক্ত সিএমএম আদালতে ভাঙচুরের ঘটনায় জড়িত আইনজীবীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বার কাউন্সিলকে সুপ্রিম কোর্ট যে চিঠি দিয়েছে সে বিষয়ে কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিদ্ধান্ত নেবেন, এমন কথা জানিয়েছেন বার কাউন্সিলের চট্টগ্রাম প্রতিনিধি। এদিকে এই ঘটনায় সুপ্রিম কোর্টের তদন্ত কমিটি যাদেরকে চিহ্নিত করেছে তাদের দাবি 18 জানুয়ারি আদালতে ভাঙচুরের সাথে তারা সম্পৃক্ত ছিলেন না। মানব পাচার মামলায় আটক এক আইনজীবী ও তার স্ত্রীকে জামিন না দেয়ায় গত 18 জানুয়ারি চট্টগ্রামের অতিরিক্ত সিএমএম এর আদালত ভাঙচুর করেন আইনজীবীরা। সেই ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করে সুপ্রিম কোর্ট। কমিটির দেয়া তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ বার কাউন্সিলকে একটি চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল। প্রধান বিচারপতির নির্দেশক্রমে দেয়া এই চিঠিতে ঘটনার বর্ণনা দেয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ঘটনার সময় আইনজীবীরা অত্যন্ত মারমুখী ও অসংযত আচরণ করেন, যাতে বিচারকগণ শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার শঙ্কায় ছিলেন। তাদের চাপে বাধ্য হয়ে একজন ম্যাজিস্ট্রেট জামিন শুনানি করতে বাধ্য হলেও তিনি নথিতে আদেশ ও জামিননামা গ্রহণের আগেই আইনজীবীরা আটক দুজনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যান। এতে জড়িত কয়েকজন আইনজীবীর নামও উল্লেখ করা হয়। বার এবং বেঞ্চ প্রতিপক্ষ নয় জানিয়ে চিঠিতে সৌহার্দ্যপূর্ণ আচরণ আশা করা হয়। একই সাথে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে অভিযুক্ত আইনজীবীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য বার কাউন্সিলকে বলা হয়। তবে এই বিষয়ে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন কাউন্সিলের এই সদস্য। মহামান্য সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটা চিঠি ওই ঘটনার জন্য বাংলা বার কাউন্সিলের বরাবরে প্রেরণ করা হয়েছে। বিশেষ করে আমাদের মাননীয় ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল বাসিত মজুমদার সাহেবের কাছে পাঠানো হয়েছে। এটা উনি এককভাবেও গ্রহণ করতে পারেন অথবা সবাইকে নিয়েও একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, সেটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্তের উপর নির্ভর করবে। এদিকে সুপ্রিম কোর্টের তদন্তে অভিযুক্ত আইনজীবীদের দাবি আদালতের ভাঙচুরের সাথে তারা জড়িত ছিলেন না। এই ভাঙচুর বা স্লোগান দেওয়া এবং ইত্যাদি ইত্যাদি যে কতগুলো বলা হয়েছে আজকের ব্যাপারে আমি যেটা দেখেছি, আমি কোনোভাবেই আমি সম্পৃক্ত নয়। আমার সেই বয়সে এখন নিজে মিছিল করা, আমি একসাথে এদের সাথে থামানোর চেষ্টা করছি মাত্র। আমি আর এই কোনোভাবে কোনো জায়গায় কোথায় কি হচ্ছে এটা আমার ছিল না। এর আগে 2000 সালে এমন ঘটনা ঘটে ঢাকার সিএমএম আদালতে। সেই ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হন কয়েকজন আইনজীবী। জামশেদুল করিম, চ্যানেল 24, চট্টগ্রাম।